নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হলো জুলাই মাসে কর্কট রাশির জাতকদের দারুণ লাভের যোগ আছে, কিন্তু ব্যবসা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। জেনে নিন জুলাই মাস কেমন কাটবে কর্কট রাশির জাতকদের। বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, কারণ আগামী দিনে এরকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জ্যোতিষ গণনায় জুলাই মাসটি আপনাদের কর্কট রাশির জন্য অনুকূল থাকতে পারে। শনিদেব আপনার রাশির পঞ্চম স্থান নিতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে সূর্যদেব ও শুক্রদেব দ্বাদশ স্থানে অবস্থান করে স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি করতে পারে। কেরিয়ারে আপনার প্রভাব বজায় থাকবে। কাজে পদোন্নতি লাভ করতে পারবেন। ব্যবসায়ীদের সাবধানতা অবলম্বন করতে হবে। তাড়াহুড়োয় সিদ্ধান্ত নিলে সমস্যা হতে পারে। দেবগুরু বৃহস্পতি দাম্পত্য জীবন সুখে কাটাতে পারবেন এবং আপনাদের বিভিন্ন সমস্যাও কমবে। প্রেম জীবনে কিছু সমস্যার মুখোমুখি হবেন, তবে দেবগুরুর আশীর্বাদে প্রেম জীবন ভালোভাবে কাটাতে পারবেন এই রাশির জাতকরা। প্রেম বিবাহ এই মাসে হতে পারে। ছাত্রছাত্রীদের জন্য জুলাই মাসটি অনুকূল থাকবে। জুলাই মাসে আরও কোন কোন অভিজ্ঞতা অর্জন করবেন কর্কট রাশির জাতকরা তা বিস্তারিতভাবে জেনে নিন। প্রথমে বলবো আপনাদের কেরিয়ারের কথা। কেরিয়ারের দিক দিয়ে কর্কট রাশির জাতকদের এই মাসটি অনুকূল। কর্মক্ষেত্রে পরিস্থিতি মজবুত হবে। চাকরিজীবীরা ভালো কাজ করবেন। নিজের দলের নেতৃত্ব করতে পারবেন। সকলে আপনার কাজে অনুপ্রাণিত হবেন। কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। পদভার পেতে পারেন এই মাসে। পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সংঘর্ষের ফলে চাকরিতে সাফল্য লাভ করবেন আপনারা। পরিশ্রমের দ্বারা সাফল্যের শীর্ষেও পৌঁছতে পারেন। ভালো হবে এই মাসে বিভিন্ন দিক থেকে, কিন্তু এই মাসে কোনো বড়সড় সিদ্ধান্ত নেবেন না। তাড়াহুড়োয় কোনো সিদ্ধান্ত নিলে তা ভুল হতে পারে, তাই ধৈর্য ধরুন। ব্যবসায়ে লাভের যোগ রয়েছে। ব্যবসা সম্প্রসারণের জন্য কোনো বিশেষ সরকারি ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। তার সঙ্গে এর ফলে ব্যবসায় আপনার ভালো চলবে এবং কোনো বড়সড় পরিবর্তনও হতে পারে। এবারে বলবো আপনার আর্থিক দিক। এই মাসে আয়ের পাশাপাশি ব্যয় বাড়বে কর্কট রাশির জাতকদের। প্রচুর পরিমাণে বাড়বে ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে, তা না হলে অর্থাভাব দেখা দিতে পারে। তবে বৃহস্পতির কারণে আর্থিক পরিস্থিতি মজবুত হবে, কিন্তু ব্যয় বাড়ার কারণে সমস্যা বাড়তে পারে। বড়সড় লগ্নির আগে ভালোভাবে ভাবনা চিন্তা করুন। মাসের মাঝামাঝি সময় থেকে আয় বাড়বে। অন্যদিকে ব্যয় কমতেও থাকবে আপনাদের। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। এই রাশির জাতকরা বিশেষভাবে ধনলাভ করতে পারবেন। সরকারি ক্ষেত্রের দ্বারা লাভের যোগ রয়েছে। ব্যবসায়ীরা সতর্কতার সঙ্গে মুনাফা অর্জনের চেষ্টা করবেন। এবারে বলবো আপনাদের স্বাস্থ্যের দিক দিয়ে
এই মাসটি কর্কট রাশির জাতকদের জন্য মধ্যম ফল দেয়, তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে, তা না হলে বড়সড় অর্থ ব্যয় হতে পারে। শারীরিক ভারসাম্য বজায় রাখার জন্য অনুপ্রাণিত হবেন। ছোটোখাটো শারীরিক সমস্যা উপেক্ষা করলে অসুস্থ হতে পারেন। স্বাস্থ্য সমস্যার প্রতি সচেতন থাকুন এবং যোগব্যায়াম ও ধ্যান করুন, তাহলে আপনার শরীর অনেক ভালো থাকবে। এবারে বলবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন। প্রেম জীবনের জন্য এই মাসটি আপনাদের অনুকূল। মাঝে মধ্যে সম্পর্কে বিবাদ বাধতে পারে, একে অপরকে কিছু ভালো মন্দ বলে ফেলতে পারেন। মাসের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে, প্রেম সম্পর্ক গভীর হবে। পরিবারের সদস্যরা প্রেম বিবাহের জন্য সম্মতি প্রদান করবেন, তবে গ্রহগতির জেরে প্রেম জীবনে মাঝে মধ্যে কিছু সমস্যা উৎপন্ন ও চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা হবে, কোনো সমস্যা থাকলে তা সমাধান করে উন্নত করবেন। দাম্পত্য জীবনের উন্নতি হবে। মাসের দ্বিতীয়ার্ধে স্বামী স্ত্রীর মধ্যে অহংবোধের সংঘাত এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। এবারে বলবো আপনাদের পারিবারিক দিক। জ্যোতিষ গণনা অনুযায়ী কর্কট রাশির জাতকদের জন্য এই মাসটি ঠিকঠাক থাকবে। বাড়ির সুখ শান্তি পরিবেশ থাকবে। বাড়িতে অনুষ্ঠান আয়োজিত হতে পারে। নতুন সম্পত্তি ক্রয়ে রুচি থাকবে। পারিবারিক সম্পত্তি বৃদ্ধি ও সম্পত্তি ক্রয়ের মাধ্যমে লাভান্বিত হবেন। পারিবারিক ব্যয় বাড়বে, তবে পরিবারের উন্নতি হবে। পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে। ভাই বোনের সাহায্য পাবেন, কিন্তু মনে কিছু আশঙ্কা থাকবে, তা দূর করার চেষ্টা করুন, তাহলেই আপনার পরিবার ভালো থাকবে। তাহলে মোটের উপর আপনার পারিবারিক দিক মধ্যম পরিস্থিতিতে থাকবে। তাহলে বন্ধুরা, এই রকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।